আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন। কি ঘটনা, কি বিষয়ে? তিনি আজকে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটি বিতরণ করেন। তিনি বলছেন যে রাজনীতি কে করবেন আর কে করবেন না এটা ঠিক করবে বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না, তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। দর্শক, বোঝা যাচ্ছে যে কি বলতে চাচ্ছেন। এই কথার অর্থটা হলো যে এটা বিএনপি দলগতভাবে তারা কেন বলবে, এটা জনগণ ঠিক করবে। একটা দল আর একটা দলকে কিভাবে নিষিদ্ধ করে? যেই সমালোচনাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা প্রশাসনিক আদেশ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। এমনকি তারা যদি ক্ষমতায় থাকতো আর কিছুদিন পরে হয়তো বিএনপিকেও নিষিদ্ধ করতো, এবং তারা বলছিল যে জামাতের সহযোগী বিএনপিরও নিষিদ্ধ হওয়া উচিত। এমন কথাও কিন্তু ওই 14 দলীয় জোটের ভিতরে কিন্তু উচ্চারিত হয়েছিল। তো তারা পার্ট বাই পার্ট হয়তো সেটা করতো আর কি। এমনিতেই তো বহু নেতাকে তারা লম্বা মেয়াদে সাজা দিয়ে নির্বাচন অযোগ্য করে তুলছিল। আস্তে আস্তে সবাইকেই সাজা দিত। তারপরে হয়তো প্রস্তাব আসতো যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপিকে না কেন, এরকম একটি যুক্তি তারা তুলতো এবং সেই কাজটি তারা করতো। তো যে ওই কাজটা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, রাজনৈতিক দলগুলো কেউ সাপোর্ট করেনি। সে কারণে বলছে যে আমরা তো এখন নির্বাচিত কোনো সরকার না, আমরা এই অবস্থায় আরেকটা দলকে বলি কি করে যে নিষিদ্ধ করো। হ্যাঁ, গণহত্যার অভিযোগে যারা যারা যুক্ত প্রত্যেকটা বিচার হবে, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করার ব্যাপারে এটা একটা বড় প্রশ্ন, নীতিগত প্রশ্ন। এই নীতিগত প্রশ্ন কে ঠিক করবে? ঠিক করবে হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের তো সেই ম্যান্ডেট নিতে হবে। ম্যান্ডেট ছাড়া কিভাবে তারা এই বিষয়টি বলে? এখানেই হচ্ছে মত পার্থক্য। হাসনাত আবদুল্লাহরা বলতে চাচ্ছেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ম্যান্ডেট হয়েছে, এখানে সংবিধান বড় কথা না। এখন হচ্ছে জনগণ হচ্ছে উৎখাত করেছে, তারা হচ্ছে গণহত্যার দায়ে তারা অভিযুক্ত। সুতরাং অভিযুক্ত দল রাজনীতি করার অধিকার নেই, নির্বাচন করার অধিকার নেই। এটা হচ্ছে একটা কনসেপ্ট বা এটা একটা কি বলে একটা দাবি হতে পারে, কিন্তু সেই দাবিটা পূরণ হবে কিভাবে? সেই দাবিটা পূরণ হবে ভোটের মাধ্যমে। কারণ জনগণ তো, অধিকাংশ জনগণ সেটা মনে করে কিনা, এবং এক ধরনের গণভোট নেওয়া, সেই গণভোটটা নিতে গেলে সাধারণ নির্বাচন, সামনে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে যদি সেই দাবিটা উত্থাপিত হয়, যেমন বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যদি কোনো রাজনৈতিক দল সংগঠিত করে বা তাদের পক্ষে কোনো রাজনৈতিক দল এই দাবিটা সামনে নিয়ে আসে, বিএনপিও যদি এই দাবিটা সামনে নিয়ে আসে, তাহলে জনগণ ঠিক করবে যে এই দাবিটা যদি যৌক্তিক হয়, সঠিক হয়, তাহলে জনগণ সেই দলকে ভোট দেবে সেই দাবি বাস্তবায়নের জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত সেই জিনিসটার উপর গুরুত্ব দিচ্ছে যে এখন মৌলিক কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা সিদ্ধান্ত নেওয়ার সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট। তারা মূল মূল বিষয়ে সংস্কার করবে, মূল মূল বিষয়ে নীতি নির্ধারণী বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচন ছাড়া, ভোট ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারে না। এই কথাটি সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো বা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে হয়তো ভুল ব্যাখ্যা করছে যে হ্যাঁ, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এটা চায় বিএনপি, তারা নির্বাচনে আসুক এটা চায় বিএনপি, এইভাবে বলার চেষ্টা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।